তিন দিনের সাধারণ ছুটির পর বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খোলায় অনেকটাই চিরচেনা রূপে ফিরেছে রাজধানী। কারফিউ শিথিল হওয়ায় সড়কে যানবাহন চলাচল বেড়েছে। মোড়ে মোড়ে দীর্ঘ যানজট, দোকানপাটও খুলেছে অনেক। তবে কারফিউর আতঙ্কে বিপণী বিতানগুলোতে ক্রেতার সমাগম কম। লায়লা নওশিনের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সকাল 10টা থেকে বিকেল 5টা টানা 7 ঘন্টার কারফিউ শিথিল পেয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর চিত্র প্রায় একই রকম। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে দীর্ঘ যানজটে আটকা যানবাহন। তারপরও প্রায় 5 দিন পর গাড়ি নিয়ে রাস্তায় চলতে পেরে অনেকটাই খুশি বাস চালকরা। চলাটা খুবই কষ্ট হয়েছে আমাদের, কারণ আমরা দিন আনি দিন খাই। আমরা শ্রমিক হিসাবে অনেক কষ্ট হয়েছে। রাস্তাঘাটে বন্ধ থাকলে গাড়ি করে না চলে তো আমাকে সমস্যা হয়। সকাল সকাল এসে দোকানপাট খুলেছেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা। দেখি দোকান তো খুলছি, কাস্টমার হইতেও পারে, এই আশায় দোকান খুলছি আমরা। দোকানগুলো যে বন্ধ গেছে, এই বন্ধতে আমাদের সম্পূর্ণই লসের মধ্যে পড়ছে। আমরা ক্ষয়ক্ষতি তো বিশাল ক্ষয়ক্ষতি। আমাদের দোকান বাড়া হচ্ছে না, সেলসম্যানের বেতন হচ্ছে না, তারপর নিজের খাওয়া খরচের টাকা নেই। অনেকটা লস। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। সবাই আছে আতঙ্কের ভিতরে, এর জন্য মানুষজন আসতেছে না। তবে কারফিউ শিথিল হলেও দোকানপাটে ক্রেতাদের চাপ নেই। ভাইয়ের বিয়ে সামনেতে রোববার, এখন শপিং তো করতেই হবে। ভাইয়ের বিয়ে 26 তারিখে, বুঝছেন, মানে এই যে ঢাকায় গ্যাঞ্জামের জন্য আর আসতে পারি নাই। রাজধানীর অন্যান্য সড়কে লোক সমাগম বাড়লেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এখনও শুনশান। টিএসসি এলাকাও থমথমে, চারদিকে ঘিরে রেখেছে বিজিবি। শিক্ষার্থী না থাকায় বন্ধ দোকানপাটগুলো। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা এড়াতে প্রায় 1 সপ্তাহ ধরে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই সাথে 4 দিনের টানা কারফিউ আর 3 দিনের সাধারণ ছুটির পর আজ খুলেছে অফিস আদালত। তবে রাজধানীর অন্যান্য এলাকা কর্মমুখর হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু এখনও থমথমে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারিতে। সাধারণ মানুষ বলছে দ্রুতই পূর্ণরূপে প্রাণচাঞ্চল্যে ভরপুর হয়ে উঠুক ঢাকা বিশ্ববিদ্যালয়। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।